সূরা আল মুজাম্মিল আয়াত সংখ্যা ২০ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমিল লাইলা ইল্লা কলিলা। রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। তার অর্ধেক অংশ অথবা তার চাইতে আরো কিছু কম করো। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। কিংবা তার ওপর আরো কিছু বাড়িয়ে দাও, তুমি কোরআন তিলাওয়াত করো থেমে থেমে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অচিরেই আমি তোমার ওপর একটি ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। অবশ্যই রাতে বিছানা ত্যাগ তা আত্মসংযমের জন্য বেশি কার্যকর। এ সময় দোয়া ও কোরআন পাঠেরও সুবিধা থাকে বেশি। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তার দিকেই মনোনিবেশ করো। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। এ নির্বোধ লোকেরা যেসব কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো। ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা উলিন নি'মাতি ওয়ামাহহিলহুম কলিলা। মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা। অবশ্যই আমার কাছে এদের পাকড়াও করার জন্যে শেকল আছে, আছে আযাব দেয়ার জন্যে জাহান্নাম। ওয়া তা'আমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আরও রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী ও তার পাহাড় সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড় সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুর স্তূপ। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসূল পাঠিয়েছিলাম। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। অতঃপর ফেরাউন আমার রসূলকে অমান্য করেছে, এর শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। তোমরা যদি আজ সেদিনকে অস্বীকার করো তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে? অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে।
السماء منفطر به كان وعده مفعولا সেদিনে তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে। এ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا এ হচ্ছে একটি উপদেশ মাত্র। কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমার মালিক এ কথা জানেন যে তুমি এবং তোমার সাথীদের একদল এবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা কখনো এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না। তাই তিনি এই ব্যাপারে তোমাদের ওপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখন থেকে কোরআনের যে পরিমাণ অংশ তিলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তিলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে, আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। এ পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগে ভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা তার কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কার ও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতীব দয়ালু, অধিক ক্ষমাশীল।